আসসালামু আলাইকুম। আপনার অথবা অন্য কারো ছবি দিয়ে ফেসবুকে ভাইরাল এই কষ্টের ভিডিওগুলো এডিটিং করার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। এর জন্য আমাদের দুটো অ্যাপসের প্রয়োজন হবে, একটা ইনশট, অন্যটা মোশন লিপ। মোশন লিপ অ্যাপসটা ইনস্টল করার জন্য আপনার ফোনে থাকা প্লে স্টোরে যাবেন, সার্চ বারে টাচ করে লিখবেন MOTIONLEAP, মোশন লিপ লিখে সার্চ করবেন। অ্যাপসটার লোগোটা দেখে রাখুন, এই অ্যাপসটাকে আপনাকে ইনস্টল করতে হবে। আমার ইনস্টল করা আছে, তাই আমি ওপেনে টাচ করব। অ্যাপসটা ওপেন হওয়ার পর হাতের আঙুল দিয়ে এটাকে এভাবে বাঁ দিকে স্লাইড করবেন, আবার বাঁ দিকে স্লাইড করবেন, আবার করবেন। তারপর ড্রাইভ রাইট ইনে টাচ করবেন। ঠিক এইরকম দেখতে পাবেন। এখানে ক্রস অপশানে টাচ করতে হবে। তারপর এখানে হোম বাটনে টাচ করবেন। এখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে টাচ করবেন। তারপর অ্যালাউতে টাচ করবেন। এখানে আপনার মোবাইলে থাকা সবগুলো ছবিকে দেখতে পাবেন। এখান থেকে আপনার পছন্দের যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেবেন। আপনার ছবিটা আসার পর নিচের যে টুলসগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে একটু বাঁ দিকে নেবেন। এখানে এলিমেন্টে টাচ করবেন। এখান থেকে যে স্মোক ইফেক্টটা আছে, এটাকে সিলেক্ট করবেন। তারপর আপনি চাইলে এটাকে প্লে করে দেখতে পারেন। তারপর হাতের দু আঙ্গুল দিয়ে এটাকে আপনি বড় করে নেবেন যতটুকু প্রয়োজন। তারপর এটাকে ছবির বাঁ দিক অথবা ডান দিক যে কোনো পাশে আপনি বসিয়ে নিতে পারেন। আমরা এটাকে ঠিক এখানে বসাবো। তারপর অ্যাডে টাচ করব। দুয়াটা অ্যাড হয়ে গেলে আপনার ফোনের ব্যাক বাটনে একবার টাচ করবেন। এই ব্যাক বাটনে একবার টাচ করবেন। তারপর এগুলোকে বাঁ দিকে নেবেন। এখানে দেখুন ক্যামেরা এফএক্স লেখা আছে, এটাতে টাচ করবেন। 2 নাম্বার ইফেক্ট আমরা সিলেক্ট করব। আপনি চাইলে অন্য একটা ইফেক্ট সিলেক্ট করতে পারেন। তারপর ব্যাক বাটনে টাচ করবেন। এখানে ফিল্টারে টাচ করবেন। তারপর আমরা এখান থেকে 1 নাম্বারটাকে সিলেক্ট করব। তারপর ব্যাকে টাচ করব। এখন আপনাকে এখানে এক্সপোর্টে টাচ করতে হবে। তারপর এগুলো থেকে আপনি যে রেজুলেশনের ভিডিও বানাতে চান, যদি টিকটকের জন্য বানান তাহলে 9:16 সিলেক্ট করবেন। তারপর হাত দিয়ে ধরে এটাকে ভিডিওর কোন সাইডটা রাখতে চান সিলেক্ট করবেন। আমরা ফেসবুকের জন্য ভিডিও বানাবো, তার জন্য এখানে 1:1টাকে সিলেক্ট করব। তারপর আপনি উপরে নিচে করে ভিডিওর কোন অংশটা রাখতে চান সিলেক্ট করে নেবেন। এখন আপনি এই ভিডিওটাকে কত সেকেন্ডের বানাতে চান, এটাকে ঠিক তত সেকেন্ড করে দেবেন। আমি 30 সেকেন্ডের বানাবো। তারপর আমরা এটাকে একদম ফুল এইচডি করে দেব। তারপর এক্সপোর্টে টাচ করবেন। এটা 100% হলে এই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওটা সেভ হওয়ার পর এখান থেকে বের হয়ে আপনাকে ইনশট অ্যাপসটিতে যেতে হবে। ইনশট অ্যাপসটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। ইনশটের নতুন প্রো ভার্সনটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অ্যাপসটিতে যাওয়ার পর প্রথমে ভিডিওতে টাচ করবেন। তারপর এখানে অল লেখাটাকে সিলেক্ট করবেন। মোশন লিপ অ্যাপস দিয়ে যে ভিডিওটা আপনি বানিয়েছেন সেই ভিডিওটাকে সিলেক্ট করবেন। তারপর টিক মার্কে টাচ করবেন। এখানে ক্যানভাস অপশনে টাচ করতে হবে। আপনি ওই অ্যাপস দিয়ে যদি 9:16 সাইজের বানিয়ে থাকেন তাহলে এখানে এটাকে সিলেক্ট করবেন, অথবা 1:1 দিয়ে বানিয়ে থাকলে এখানে এটাকে সিলেক্ট করবেন। তারপর টিক মার্কে টাচ করবেন। এখানে PIPতে টাচ করে গ্যালারি থেকে একটা শ্যাডো পিএনজি সিলেক্ট করবেন। এটার ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটা সিলেক্ট করার পর লেয়ারের শেষ অংশে একবার টাচ করবেন। তারপর ভিডিও এন্ড লেখাটাতে একবার টাচ করবেন। তারপর এখান থেকে টেনে এটাকে ফুল স্ক্রিন করবেন। হাত দিয়ে ধরে এটাকে একটু নিচে নামিয়ে দেবেন। এখন আবার আপনাকে এই PIPতে টাচ করে গ্যালারি থেকে এই ধরনের একটা ভিডিও সিলেক্ট করতে হবে। এটার ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটি সিলেক্ট করার পর এখান থেকে টেনে এটাকে একটু বড় করব। তারপর আপনি এটাকে যেখানে খুশি বসিয়ে নিতে পারেন। তারপর এগুলোকে বাঁ দিকে নিয়ে ব্লেন্ড অপশানে টাচ করবেন। তারপর এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করতে হবে। তারপর টিক মার্কে টাচ করবেন। এখন আপনি এটাকে যেখানে খুশি বসিয়ে নিতে পারেন।
আমরা ঠিক এখানে মাঝখানে না, এই জায়গাতে বসিয়ে দেব। তারপরে এগুলোকে ডান দিকে নিয়ে আবার PIPতে টাচ করবেন। গ্যালারি থেকে এই ধরনের একটা ভিডিও সিলেক্ট করবেন। এটার ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তারপর এখান থেকে টেনে এটাকে ফুল স্ক্রিন করবেন। একদম ডান দিক বাঁ দিক দিয়ে যেন ফুল স্ক্রিন হয়। সম্পূর্ণটা ফুল স্ক্রিন করার পর এগুলোকে বাঁ দিকে নেবেন। এখানে ব্ল্যান্ড অপশানে টাচ করবেন। তারপর স্ক্রিনটাকে সিলেক্ট করতে হবে। এখানে টিক মার্কে টাচ করবেন, আবার টিক মার্কে টাচ করবেন। এখান থেকে মিউজিক অপশানটিতে টাচ করবেন, ট্র্যাকসে টাচ করবেন। তারপর মাই মিউজিকে টাচ করলে আপনার গ্যালারির অডিও গানগুলো এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনার যে গানটা ভালো লাগে সেই গানটাতে টাচ করবেন। তারপর ইউজ লেখাটিতে টাচ করবেন। তারপর টিক মার্কে টাচ করবেন। চলুন একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি কেমন হয়েছে। ভিডিওটাকে সেভ করার জন্য সেভ অপশনে টাচ করবেন, আবার সেভে টাচ করবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।